এই মুহূর্তে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার একজন কর্মকর্তা, যিনি শিক্ষার্থীর উপর কিন্তু হাত তুলেছিলেন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আপনারা যেমনটি দেখছেন। যেমনটি দেখছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের গাড়িতে তোলা হয়েছে। যেই দুইজনকে দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং কিছুক্ষণ আগে যেমনটি আপনারা লাইভে দেখছিলেন, সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম যে মহাখালীর আমতলীতে ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু অনেক তর্ক বিতর্কর পরে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন। যেমনটি দেখছেন দুইজনকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে কিন্তু দুইজনকে কিন্তু এই মুহূর্তে কিন্তু থানায় নেওয়া হচ্ছে। ট্রাফিকের দায়িত্ব পালনকালে দুইজন শিক্ষার্থীর উপর তাদের উপর মারধর করার অভিযোগে কিন্তু দুইজন কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি ভিডিও ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখছেন যে ট্রাফিকের দায়িত্ব পালনকালে যে শিক্ষার্থীর উপর শিক্ষার্থীর গায়ে হাত এবং পরবর্তীতে আবারও দুর্যোগ মন্ত্রণালয়ের ভিতরে নিয়ে আবারও হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু যেই দুজন কর্মকর্তাকে দেখছিলেন তাদেরকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু থানায় নেওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম ভিডিওর কাছ থেকে, আপনারা দেখছিলেন। শিক্ষার্থীরা কিন্তু দাবি জানাচ্ছেন তাদের জন্য হেঁটে নিয়ে যাওয়া হয়, তারা যেন হেঁটে যান, এরকম কিন্তু দাবি জানাচ্ছেন যে তাদেরকে গাড়িতে নয় বরং তারা যেন হেঁটে যান, এরকম দাবি কিন্তু জানানো হচ্ছে। যেই দুজন কর্মকর্তাকে দেখছেন এই মুহূর্তে সরাসরি তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু থানায়। আপনাদের সরাসরি দেখাচ্ছি ভিডিও আর্কাইভ থেকে। এর আগে যেমনটি আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম যে আসলে শিক্ষার্থীদের উপর দুর্যোগ ব্যবস্থাপনা উপরে নিয়ে এসে মারধরের ঘটনায় কিন্তু দুইজন কর্মকর্তাকে কিন্তু এই মুহূর্তে আটক করেছেন। এর আগে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সকলে উপস্থিত ছিলেন। ওনারা থেকে কিন্তু আসলে এটির যে সুরাহা, সেটি শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি ছিল যে তাকে আটক করা হয় যেন, সেই দাবিতে কিন্তু পরবর্তী কিন্তু এই মুহূর্তে কিন্তু দুইজনকে কিন্তু আটক করা হয়েছে। সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের ভিডিও আর্কাইভ থেকে। এই যে পুলিশ ভ্যানটি যাচ্ছে, এই পুলিশ ভ্যানে কিন্তু পুলিশের গাড়িতেই কিন্তু দুইজন কর্মকর্তা রয়েছেন এবং শিক্ষার্থীর উপর হাত তোলা আমতলীতে, এবং পরবর্তী সময়ে আবারও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যেই ভবন রয়েছে সেই ভবনে এনে আবারও হামলার ঘটনায় কিন্তু এই মুহূর্তে দুজনকে আটক করেছে বনানী থানা পুলিশ, এবং তাদের কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা ভিডিওর কাছ থেকে, আপনারা দেখছেন। তাদের দুইজনকে কিন্তু হাত করা পরিয়ে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম ভিডিওর কাছ থেকে। যে কারণে গ্রেফতার হলেন দুজন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিদপ্তরে যে দুজন কর্মকর্তা রয়েছেন
দুঃখিত অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যে দুইজন কর্মকর্তা রয়েছেন ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীর উপর গায়ে হাত এবং পরবর্তী সময় আবারও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়ে এসে আবারও মারধরের ঘটনায় কিন্তু এই মুহূর্তে বনানী থানা কিন্তু দুইজনকে কিন্তু আটক করেছে এবং একই সাথে তাদের কিন্তু এই মুহূর্তে থানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম আমরা বিডি আর্কাইভ থেকে। আরো দুজন ছিল আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা বিডি আর্কাইভ থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দুইজন কর্মকর্তা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, যারা আসলে অভিযুক্ত যেই কারণে সেটি হচ্ছে যে দুজন ট্রাফিকের দায়িত্ব পালনরত দুইজন শিক্ষার্থীর উপর গায়ে হাত এবং পরবর্তী আবারও দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তরের ভবন রয়েছে সেখানে এসে আবারও মারধরের যে ঘটনা তারা ঘটিয়েছেন সেই অভিযোগ কিন্তু অভিযুক্ত হয়ে এই মুহূর্তে দুইজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বনানী থানায়। বনানী থানা পুলিশ কিন্তু গাড়িতে করে তাদের কিন্তু হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু তাদের কিন্তু নিয়ে যাচ্ছেন। আমি জানি দেখাইতে হবে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বিডিআর কাছ থেকে। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু এই গাড়িটিতে করে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যে দুইজন কর্মকর্তা রয়েছেন ট্রাফিকের দায়িত্ব পালনকালে যে দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মুহূর্তে কিন্তু নিয়ে গেল। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম আমরা বিডিআর কাছ থেকে। এর আগে যে ঘটনাটি ঘটেছে যে মহাখালীর আমতলীতে ট্রাফিকের দায়িত্ব পালনকারী যে শিক্ষার্থীর উপর হামলা এবং মারধরের ঘটনা এবং পরবর্তী আবারও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবনে এনে আবারও মারধরের ঘটনায় কিন্তু এই মুহূর্তে কিন্তু দুইজনকে হ্যান্ডকাপ লাগিয়ে কিন্তু দুজনকে কিন্তু বনানী থানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সেটি দেখাচ্ছিলাম কিন্তু আমরা সরাসরি। এবং এর আগে আমরা যেমনটি বলছিলাম আপনাদের বলছিলাম যে আসলে যে দুইজনকে আসলে নিয়ে যাওয়া হলো। আমরা একটু আমাদের আরেকজন গণমাধ্যম কর্মী আমাদের সাথে রয়েছেন ইত্তেফাকের জাকির ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে পুরো ঘটনাটাকে আপনি ছিলেন শুরু থেকে, কি দেখলেন আসলে পুরো ঘটনাটাতে কি হয়েছিল? আসলে আমরা যেমনটি জানতে পেরেছি যে 11:30টার কিছু পরে যে সকল শিক্ষার্থীরা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করে সে সকল শিক্ষার্থীরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুজন কর্মকর্তা একটি অটোরিকশায় করে আসেন। সরকারি আইন অনুযায়ী অটোরিকশা হাইওয়েতে চলা নিষেধ। যখন ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা সেই কর্মকর্তাদের অটোরিকশাটিকে আটকে দেয় এবং তাদেরকে নেমে যেতে বলেন, তখনই কিন্তু চড়াও হয়ে যায় সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা এবং তাকে এক পর্যায়ে যে তাকে থামিয়ে দিয়েছেন তাকে সেখানে মারধর করেন এবং মারধরের এক পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আরো কিছু কর্মকর্তারা আসেন এবং ওই ছেলেটিকে আসলে ধরে নিয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলা এবং সেখানে তাকে আরেক দফায় মারধর করা হয়। যখন তার সহকর্মীরা এই অবস্থানটিকে জানতে পারেন যে তাদের এক সহপাঠীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তখন বাদবাকি যারা রয়েছেন পুরো এই মহাখালী জোনে এবং বিশেষ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছিলেন যে ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় তারাও কিন্তু আসলে চলে আসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় তারা অবস্থান করেন এবং তারা একটি দাবি তোলেন যে কর্মকর্তারা আসলে এই ট্রাফিকের দায়িত্ব পালন করা অবস্থায় শিক্ষার্থীকে মানে সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা নিতে হবে। তার এক পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে কিন্তু অবশেষে পুলিশ সেই দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেন এবং অবশেষে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং শিক্ষার্থীরা আসলে দাবি করছিলেন যে তাদেরকে বরখাস্তের, আমরা যেমনটি দেখছিলাম, এটি নিয়ে আসলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কোনো কিছু জানানো হয়েছে? ডিজি জানিয়েছেন যে আসলে প্রাথমিকভাবে কিছু বলছেন না, যে পরবর্তী সময়ে তার বিষয়ে আসলে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে, যেহেতু শিক্ষার্থীরা দাবি করছিলেন যে তাদেরকে আসলে যাতে গ্রেপ্তার করা হয় এই জন্য তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং ডিজি জানিয়েছেন পরবর্তীতে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক জাকির ভাই, তিনি বলছিলেন আসলে পুরো ঘটনাটাতে আমরা যখন ছিলাম পুরোটাই দেখছিলাম যে আসলে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় এবং পরবর্তী আবারও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে এনে আবারও মারধরের ঘটনায় কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দুজন কর্মকর্তা কিন্তু আটক হয়েছেন এবং এই দুজন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ, মারধরের অভিযোগ এবং একই সাথে তাদের যে অভিযোগের ভিত্তিতে দুজন কর্মকর্তাকে আটক করে কিন্তু এই মুহূর্তে বনানী থানায় কিন্তু নিয়ে যাওয়া হলো। সরাসরি দেখাচ্ছেন আপনাদের বিডি আর্কাইভ থেকে। এর আগে যেমনটি আমরা বলছিলাম যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সেই দুজন কর্মকর্তা কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হলো। পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভে।